কি দেখে লোভ লাগছে? লোভ লাগাটাই স্বাভাবিক। তো চলেন কিভাবে করে এই লোভনীয় খাবারটা বানালাম সেটা দেখি। প্রথমে ব্রকলি আর গাজরটাকে একটু লবণ আর একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিতে হবে, জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো। ঢাকা দিয়ে জাস্ট অপেক্ষা করলাম, দেখেন কি সুন্দর হয়েছে। এখন এই পানিটার ভিতরে আমি বাকি কাজটা করব। চিংড়ি মাছটাকে পানির ভিতরে দিয়ে দিতে হবে। ব্রকলি আর গাজরটাকে উঠিয়ে রেখেছি। আচ্ছা, চিংড়ি মাছটা কিন্তু একটু ম্যারিনেট করে রেখেছিলাম। কি কি দিয়ে করেছি? লবণ, লেবুর রস, অল্প একটু ওয়েস্টার সস, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু ফিশ সস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন জাস্ট 3 থেকে 4 মিনিট আমি এই পানির ভিতরেই, সবজির যে পানিটা ওই পানির ভিতরে চিংড়ি মাছটাকে হালকা একটু সেদ্ধ করে নিলাম। আর এখন ওই সেদ্ধ করে রাখা গাজর আর ব্রকলিটা দিয়ে দিলাম, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো চুলোর আঁচটা একটু বাড়িয়ে সতে করে নিব। তো এটা হচ্ছে থাই স্টাইল শ্রিম ব্রকলি অ্যান্ড ক্যারেট। আপনারা চাইলে খুবই সহজে বাড়িতে এরকম সুস্বাদু একটা থাই স্টাইলের খাবার, অল্প মশলাযুক্ত খাবার বাড়িতেই বানিয়ে নিতে পারেন, কোনো ব্যাপারই না। তো রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার মেয়ের এই খাবারটা ভীষণ পছন্দের, আর শীতকালের ব্রকলি মানে এই রেসিপিটা আমার বাড়িতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।